এবং আমরা অনেক ইনফরমেশন পেয়েছি অনেক ছাত্র অসুস্থ। এখন বর্তমানে বিভিন্ন জায়গায় অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমাদের একজন শিক্ষক, খুব অ্যাক্টিভ শিক্ষক মাওলানা আল্লাহর রহমান সাহেব অসুস্থ। উনি ওনার বাড়িতে জকিগঞ্জে চলে গেছেন। অনেক অতিথিবৃন্দ অসুস্থ। তো যাই হোক, যারা অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে আজিলা কামিলা দান করুন, আমরা পড়ি আমিন। পরিশেষে যে কথাটি আমি বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠান পড়ালেখার প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসায় প্রায় ৬০ থেকে ৬৫ জন উপদেষ্টা আছেন। আমরা পড়ালেখার বিভিন্ন পেশার, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যবসায়ী, এক কথায় সকল ধরনের সকল পেশার পড়ালেখার কৃতি সন্তানদেরকে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার মাধ্যমে একত্রিত করেছি এবং সকলের সুপরামর্শের ভিত্তিতে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা সামনের দিকে অগ্রসর হবে। কারণ ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তাকওয়া ভালো কাজ, নেক কাজ, তাকওয়ামূলক কাজ, জনকল্যাণমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, আমাদের রাজনীতির প্ল্যাটফর্ম হলো আমাদের বিভিন্ন জায়গায়, কিন্তু প্রতিষ্ঠানে যখন আমরা আসি তখন এই প্রতিষ্ঠান হলো জাতীয় সম্পদ। এখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই দিকে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা অগ্রসর হচ্ছে। আপনারা যদি রাজনৈতিকভাবে আমাদের প্রতিষ্ঠানের দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন যে বাংলাদেশে যতটি পপুলার রাজনীতি আছে, সকল পপুলার রাজনীতির নেতৃবৃন্দ দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন। আমাদের প্রতিষ্ঠান চলাকালীন সময় আমার দায়িত্বহীন বক্তব্য যে প্রতিষ্ঠান চলাকালীন সময় সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আমি যে রাজনীতি করি, আমাকে পড়ালেখায় রাজনীতির সম্মুখ সারিতে আপনারা দেখেন, সেই রাজনীতিও ক্লাস চলাকালীন সময় নিষিদ্ধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলতে চাই, আজ পর্যন্ত প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আজ 7 মাস পেরিয়ে 8ম মাসে আমরা পদার্পণ করেছি। কাউকে কি আমরা কোন রাজনীতির দাওয়াত দিয়েছি? সবাই বলেন, কাউকে কি বলছি কোন রাজনীতি করার জন্য? তোমাদের প্রিন্সিপাল কি কোন রাজনীতির কথা বলেছেন? তোমাদের কোন শিক্ষক মন্ডলী কি কোন রাজনীতির কথা বলেছেন? আমরা কোন কথাটা বলি? তোমাদের পক্ষ থেকে আসুক, কি বলি? পড়ালেখা, 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 না আর কোন কথা বলেন? আপনারা আর কোন কথা বলছি আমরা? অমুক রাজনীতি করেন তাহলে বড় নেতা হবে বলছি? এই জন্য আমরা আগামীতে রাজনীতিতেও পরিবর্তন চাই। আগামীতে সব যোগ্য দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সেই সমস্ত মানুষের নেতৃত্ব কায়েম করতে হলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনাদেরকে তৈরি হতে হবে, ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই যে দেখতেছেন আপনারা আমাদের সম্মুখ সারিতে ওনারা বিভিন্ন দলের রাজনীতিও করতেছেন, সামাজিকতাও ওনাদের মধ্যে আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এবং আমাদের বড়লেখা উপজেলার এরা কৃতি সন্তান, যেখানে যাবেন, যে কোনো সামাজিক কার্যক্রমে যাবেন, ওনাদেরকে আপনারা পাবেন। এই জন্য দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসায় আমরা যে সমস্ত উপদেষ্টা মন্ডলী যে আমরা পেয়েছি, আর ওনারা আমাদের সাথে একাত্মতা হয়ে ভালো কাজে আমাদেরকে যে সার্বিক সহযোগিতা করতেছেন, দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার পক্ষ থেকে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার সকল উপদেষ্টা মন্ডলীকে মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে আজকে ওনাদের গুরুত্বপূর্ণ কার্যকলাপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার এই ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসায় এসেছেন।
এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হায়াতে তাওয়িলা সিহহাতে কুল্লিয়া দান করুন। আমরা জোরে জোরে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটি দ্বীনের জন্য, ইসলামের জন্য, পড়ালেখাবাসীর স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার ক্ষেত্রে এক বিপ্লব যাতে এই প্রতিষ্ঠান ঘটাতে পারে, দলমত নির্বিশেষে সকলকে উঠতে উঠতে আল্লাহ এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, শিক্ষার জন্য, ইলমে ওয়াহী নির্ভেজাল জ্ঞান, কোরআন সুন্নাহ জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে দুনিয়ার সমস্ত ইহজগৎ এবং পরজগৎ সকল কিছুর জ্ঞান এই কোরআন সুন্নাহ এই দুইখানা কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে দেশ এবং জাতির খেদমত আমরা শিক্ষার ক্ষেত্রে করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। পরিশেষে আমরা জুলাই যোদ্ধাদের জন্য দোয়া করব এবং দোয়ার পরেই আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটু সম্মাননা, আসলে সম্মাননা বা সম্মান উনাদের হাল অনুযায়ী, অবস্থা অনুযায়ী আমি যথাযথ সম্মান দিতে পারি নাই, কিন্তু উনাদের প্রতি আমার দোয়া, ভালোবাসা, মহব্বত আগেও ছিল, আছে, অদূর ভবিষ্যতেও থাকবে। উনাদের এই প্রতিষ্ঠানের সমাধান সহ বিভিন্ন ধরনের পরামর্শ সহ যত কার্যক্রমে উনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা দুনিয়াতে দেওয়ার কিছু নাই, আমরা এটা পরকালের জন্য বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের উসিলায় কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন এই প্রতিষ্ঠান আমাদের সকলের নাজাতের উসিলা যেন আল্লাহ বানিয়ে দেন। আমরা বলি আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা সমাপ্ত করলাম। আজকের এই প্রোগ্রামে দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন দারুল ইলম আইডিয়াল দাখিল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। ওনার দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে। এরপরে আমরা সম্মানিত মেহমানদেরকে ড্রেস দেব। এরপরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। গতকালকেও তো আলহামদুলিল্লাহ আমরা খাইছি, নাকি? গতকালকে খাইছি না? এই জন্য গতকালকে আমার এক বোন সকলকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াইছেন। এই বোন দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, গতকালকেও দোয়া হয়েছে, আজকে এই প্রোগ্রামের মাধ্যমে দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বোন যেই উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে তামান্না নিয়ে দারুল ইলম আইডিয়াল দাখিল মাদ্রাসাকে মহব্বত করে সিন্নির আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বোনের তামাম মনের নেক আশা, আকাঙ্ক্ষা, তামান্না, চাহিদা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেন। আমরা বলি আমিন। আমার গ্রামের কিছু সন্তান আমেরিকা প্রবাসী জনাব সাইফুর রহমান চাচা, একটু আগে উনি আমার মোবাইলে বলেছেন যে উনার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে দুনিয়ার তামাম বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে উনার জন্য, পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আমিন। আর অনেকে দোয়া চেয়েছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের কাছে দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না, চাহিদা পূর্ণ করে দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।